যাদের পাট্টা জমি আছে তারা প্রধানমন্ত্রী ফসল বীমা আবেদন করতে পারবেন কিনা আজকের ভিডিওতে আমি লাইভ পুরো দেখিয়ে দেবো। তাই ভিডিওটি একদম স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি বেশি করে শেয়ার করবেন যেন সকলে এই তথ্যটি জানতে পারে। ডিয়ার ফ্রেন্ডস, আপনারা অনেকে কমেন্ট করছিলেন যে যাদের পাট্টা জমি রয়েছে বা পাট্টা মূলে যে দখল যে জমি রয়েছে তারা এই প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার আবেদন করতে পারবে কিনা। তা আপনাদেরকে জানি আর কি, আপনার জন্য একটি খুশির খবর যে যাদের জমি পাট্টা মূলে দখল রয়েছে তারাও কিন্তু এই ফসল বীমা যোজনার জন্য আবেদন করতে পারবে। তো কীভাবে আবেদন করবেন আমরা অন স্ক্রিন দেখব। তার আগে বলবো, এই প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার কোনো রকম প্রশ্ন যদি আপনার থাকে অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন। আর যারা নিজে থেকে আবেদন করতে পারছেন না, স্ক্রিনের উপরে যে নম্বর রয়েছে সেই নম্বরে যোগাযোগ করে আপনার ডকুমেন্ট যদি আপনি পাঠাতে পারেন আমি কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশান করে দেব। চলুন আমরা অন স্ক্রিন দেখে নিই কীভাবে আমরা পাট্টা মূল্যে দখল থাকলে আবেদন করতে পারবো। তো আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন, আমি একটা স্ক্রিনশট ওপেন করে ফেলেছি। আমি কিন্তু এটা আবেদন করে ফেলেছি, জাস্ট আপনাকে দেখার জন্য তখন স্ক্রিনশট করে রেখেছিলাম যেন আপনাদেরকে আমি দেখাতে পারি। তো প্রথমে দেখতে পাচ্ছেন কোন মৌজা সেটা শো করছে, তারপরে ধান কি লাগিয়ে সেটা শো করছে, কোন ডেটে ধান লাগিয়ে সেটা শো করছে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে দাগ নম্বর, এখানে খতিয়ান নম্বর, তারপরে কতটুকু ইন্স্যুরেন্সের জন্য জায়গা ঘিরেছে সেটা, এবং ডান দিকে দেখতে পাচ্ছেন ফার্মার এলআর নেম। এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে পাট্টা মূলে দখল, ঠিক আছে, পাট্টা মূলে দখল। এখানে আমরা যখন নিজের জমি আবেদন করছিলাম তখন কিন্তু যিনি ফার্মার অর্থাৎ চাষির নাম কিন্তু শো করছিল, এখানে পাট্টা মূলে দখল শো করছে। আপনাদের একটা কনফিউশন হতে পারে যখন আপনি অ্যাড করবেন, কি কনফিউশন হতে পারে আমি আপনাদেরকে বলছি। যখন আপনারা এখানে দাগ নম্বর দিলেন, খতিয়ান নম্বর দিলেন এবং ভেরিফাই বাটনে ক্লিক করলেন, তখন কিন্তু আপনার একটা জিনিস শো করবে, অনেকগুলি দাগ শো করবে। আপনি হয়তো বুঝতে পারবেন না যে কোন দাগটি আমার। তো কী করতে হবে আপনাকে, আপনার সেখানে দেখবেন যে খতিয়ান নম্বর শো করবে, খতিয়ান নম্বরের পাশে কিন্তু দাগ নম্বর শো করবে। সেই দাগটি কিন্তু আপনাকে চিহ্নিত করতে, কারণ এখানে যেহেতু নাম শো করবে না সেহেতু আমাদের একটু চিনতে অসুবিধা হবে। তাই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে কোনটি আমার দাগ নম্বর, কোনটি খতিয়ান নম্বর। খতিয়ান নম্বরতে একটি থাকবে ধরেন, এবং সেখানে দাগ হয়তো অনেকগুলি আছে, বা একটি দাগ আছে কিন্তু খতিয়ান নম্বর অনেকগুলি আছে, ঠিক আছে। কারণ বিভিন্ন মালিকের যদি জমি হয়ে থাকে তাহলে কিন্তু খতিয়ান নম্বর আলাদা আলাদাভাবে একটি দাগে অনেকগুলি জমি থাকতে পারে, ঠিক। তো কী করতে হবে আপনাকে, আপনার খতিয়ান নম্বরটি আপনাকে চিনতে হবে, চিনে কিন্তু সেখানে টিক মারতে হবে, তবেই কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুল হবে বা ঠিকভাবে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। ওকে, তো এইভাবে যদি আপনারা অ্যাপ্লিকেশান করেন কোনো রকম আপনাদের সমস্যা হবে না। আর কোনো রকম সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টে উত্তর দেওয়ার। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবেন।